আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দিব, কোরআনিক চিকিৎসা। অনেক মা বাবা এমন রয়েছে, তাদের সন্তান কথা বলতে পারে না, জবানে কথা আসে না, তুতলামি করে, কথা স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না, অথবা পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরেও সন্তান কথা বলতে পারতেছে না। এমন একটি সময় যখন মা বাবার কাছে আসে, মা বাবার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর তাদের দিলের যে তামান্না, দিলের যে ব্যথা, কষ্ট, এগুলো কাউকে দেখাতে পারে না। সেজন্য আসো, কোরআনের উপরে আমল করুন। তিনটি আমলের কথা বলে দেব। এই তিনটি আমল যদি আপনারা সঠিক নিয়মে, সঠিকভাবে, সহি করে আপনারা যদি আমল করে পানিতে ফু দিয়ে সেই পানিটা প্রত্যেক দিন আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থ করে দেবে। আপনার সন্তানের জবানে কথা আসবে, স্পষ্ট ক্লিয়ার কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনিক চিকিৎসা। সেজন্য আসুন, আমরা এই আমলটি সুন্দর করে শিখে সঠিক নিয়মে আমলটি করব ইনশাআল্লাহ। কারণ কোরআন হচ্ছে রোগ মুক্তির জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, রহমত স্বরূপ নাজিল করেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ, রোগ মুক্তির জন্য শিফা স্বরূপ। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে রহমত দান করেন, বরকত দেন। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে, রহমত নাজিল হয়, বরকত আসে। সেজন্য আসুন, আমরা কোরআনের উপরে আমল করি। প্রত্যেকটা দিন কোরআন শুনে অথবা কোরআন পড়ে শুরু করি, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার ইনকামের ভিতরে, আপনার কাজের ভিতরে, সর্ব জায়গায় বরকত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি আমল হচ্ছে, নিয়ম হচ্ছে, আপনি যে পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন একদিন করলেও হয়, অথবা প্রত্যেক দিন করে করে আপনার সন্তানের উপরে ফু দিয়ে দিতে পারেন, অথবা পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়াতে পারেন, অথবা একদিন আমল করে পানিতে ফু দিয়ে রাখবেন, ওই পানি থেকে আপনার সন্তানকে প্রত্যেক দিন ওই পানি থেকে খাওয়াতে থাকবেন ইনশাআল্লাহ। কিছুদিন আমল করলে আল্লাহ পাক আপনার সন্তানের জবানে অতি সহজে কথা বের করে দিবে, আপনার সন্তান কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এক নম্বর আমল হচ্ছে সূরাতুল শিফা। সূরাতুল শিফা বলা হয় সূরাতুল ফাতিহাকে। সূরাতুল ফাতিহার 14টা নাম রয়েছে। 14টি নামের ভিতরে একটি নাম হচ্ছে সূরাতুল শিফা। শিফা মানে রোগ মুক্তি। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। আমি একবার বলে দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা 3 বার পড়ে আপনি পানিতে ফু দিবেন, অথবা আপনার সন্তানের উপরে ফু দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআনের আরেকটি জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করতে হবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতটুকু অংশ 3 বার পড়বেন। 3 বার পড়ে আপনার সন্তানের উপরে ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে ওই পানিটাও খাওয়াবেন। তৃতীয় আমল হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের 9টি আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। আমি একবার তেলাওয়াত করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এই নয়টি আয়াতে কারিমা আপনি একবার তেলাওয়াত করে আপনার সন্তানের উপরে ফু দিবেন এবং পানিতে ফু দিবেন, পানিটাকে খাওয়ায় দিবেন ইনশাআল্লাহ। অথবা এই তিনটি আমল একসাথে করে আপনি পানিতে ফু দিয়ে জগের ভিতরে অথবা বোতলের ভিতরে পানিতে ফু দিয়ে রেখে দিবেন। ওই পানিটা থেকে প্রত্যেকদিন আপনার সন্তানকে খাওয়াতে থাকবেন ইনশাআল্লাহ। মিলিয়ে মিলিয়ে পানির সাথে নতুন পানি মিলিয়ে আপনার সন্তানকে খাওয়াতে থাকবেন সবসময়। আল্লাহ পাক এই আমলের বরকতে অতি সহজে আপনার সন্তানের জবানে কথা বের করে দিবে, কথা ফুটতে থাকবে, স্পষ্ট ক্লিয়ার কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার সন্তানকে সাথে সাথে অনেক বেশি সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত উপকারী ভিডিও ওই মা বাবার জন্য যাদের সন্তান ঠিকমতো কথা বলতে পারে না। সেজন্য সওয়াবের নিয়তে আপনি যেই হন আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলগুলোতে একটি করে হরফ পড়লে 10টি করে নেকি হয়, অবশ্যই আপনার নেকি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।